স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করতে এখনও লেআউট প্ল্যান জমা দেয়নি বেশিরভাগ ট্যানারি মালিক। 2014 সালের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে রপ্তানি কাজের সমস্যা হবে বলে বলছে শিল্প মন্ত্রণালয়। তাই স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করতে ট্যানারি মালিকদের নিয়ে একটি ওয়ার্কিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী। আজ আমাদের আলোচনার বিষয় সাভারের ট্যানারি শিল্প স্থানান্তর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ফরচুনার গ্রুপের চেয়ারম্যান আবু তাহের। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2003 সালে প্রকল্প অনুমোদন হলেও এখনও শেষ হয়নি সাভারের ট্যানারি স্থানান্তরের কাজ। তবে দেরিতে হলেও ট্যানারি পার্ক প্রকল্পে রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সিইটিপি নির্মাণেও পরামর্শক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে 205টি প্লটের মধ্যে ট্যানারি মালিকদের বরাদ্দ দেওয়া হয়েছে 155টি। তবে ট্যানারি স্থানান্তরের জন্য এখনো লেআউট প্ল্যান দেননি বেশিরভাগ মালিক। 2014 সালের মধ্যে ট্যানারিগুলো স্থানান্তর না করলে চামড়া রপ্তানিতে সমস্যা হবে বলছে শিল্প মন্ত্রণালয়। রপ্তানি করছেন সেসব দেশ থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আপনারা আপনাদের স্থানান্তর কার্যক্রমটা শুরু করেন। আপনারা 155 জনের মধ্যে মাত্র 50 জন আপনাদের প্ল্যান জমা দিয়েছেন। তবে ট্যানারি স্থানান্তরে দেওয়া শর্তের সমালোচনা করেছেন অনেকেই। স্থানান্তর প্রক্রিয়া সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী। 33% জমি বাদ দিয়ে তাহলে তো জমি থাকেই না আমাদের দেশ। আর আমার মনে হয় গৃহায়ণ কর্তৃপক্ষ এটা বোধহয় এমনি যে বড় বড় আজকাল যে বিল্ডিং টিল্ডিং উঠছে সেই ক্ষেত্রে বোধহয় এটা করেছেন, আবাসনের ক্ষেত্রে এটা বোধহয় এখানে প্রযোজ্য হওয়া উচিত নয়। এটা আমি তার সাথে আলাপ করে এটা নিরসন করার ব্যবস্থা করব। স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার ও ট্যানারি মালিকদের সমন্বয়ে একটি ওয়ার্কিং টিম গঠনের নির্দেশ দেন মন্ত্রী। কিছুটা দায়িত্ব অবশ্যই আমরা পালন করব। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেদনটি আমরা দেখলাম। জনাব আবু তাহের, আপনার কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে 2014 সালের মধ্যেই এই সালের মধ্যেই যে স্থানান্তর করার কথা রয়েছে ট্যানারিগুলো, যেটা হাজারীবাগ থেকে সাভারে। এখানে একটা বড় বাধা যেটা আমাদের প্রতিবেদন দেখলাম, যেখানে শিল্প মন্ত্রণালয়ের সচিব জানালেন যে 150টির মধ্যে মাত্র 50টি ফ্যাক্টরি, ট্যানারি ফ্যাক্টরি যারা মালিক আছেন তারা আপনারা লেআউট প্ল্যান দিতে পেরেছেন, বাকি এখনো দেননি। সমস্যাটা কোথায় আসলে? শিল্প সচিব যেটা বলেছেন, জি, উনি কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার করে বলতে পারতেন। আমাদের আসল প্রবলেম কত পার্সেন্ট জায়গা আমরা ছাড়বো। রাইট। আমাদের এই জায়গাটা ছাড়া যদি সিদ্ধান্ত হয়ে যায়, দেন আমাদের সব প্ল্যানগুলি পড়ে যাবে। জায়গা ছাড়া বলতে চাচ্ছেন একটা ফ্যাক্টরি করতে হলে বিল্ডিং কোড অনুযায়ী 30% জায়গা ফাঁকা রেখে বিল্ডিং তৈরি করতে হবে, এই বিষয়টা কি আপনি বলছেন? আমি এক্স্যাক্টলি সেই কথাটাই বলছি। ধরেন এটা তো আবাসিক বাসস্থান না, Factory. এটা একটা স্পেশালাইজড শিল্পনগরী, রাইট, ট্যানারি স্টেট। এখানে কিন্তু বিসিকের যেমন অন্যান্য শিল্পনগরী আছে, সেখানে বিভিন্ন ধরনের শিল্প ইন্ডাস্ট্রি থাকতে পারে, কিন্তু এই জায়গায় কিন্তু স্পেশালাইজড শুধু ট্যানারি শিল্প। সুতরাং এই শিল্পের জন্য জায়গা 33% ছাড়ার কোনো যুক্তি আছে বলে আমি বেসিক্যালি অ্যাজ ইঞ্জিনিয়ার আই ফাইন্ড নো রিজন। আচ্ছা, সুতরাং আমি ওনাদেরকে প্রস্তাব দিয়েছি, আসেন আমরা আরো টেকনিক্যাল লোক নিয়ে বসি, বুয়েটস, আমরা 3 জন মিলে লেট আস ডিসাইড। আচ্ছা, আর কি সমস্যা আছে? আমরা যদি ল্যান্ডের কথা বাদ দেই, আর কি সমস্যা রয়েছে যে কারণে আর যে মেজর যে সমস্যা, ধরেন আমাদের এখান থেকে যেতে হবে 55টা বড় ট্যানারি যেটা ফিনিশ লেদারের মেম্বার প্লট পেয়েছে, আর 100টা বিটিএ যারা ছোট ছোট ট্যানারি এরা যাবে, কিন্তু মোট 155টি 155টি ট্যানারি যাবে। এখন এই ট্যানারিগুলি যেতে হলে তো ফাইন্যান্স লাগবে। আপনার ওখানে 50 থেকে 60 ফিট পাইল করতে হবে। বিল্ডিং কনস্ট্রাকশন কস্ট পার স্কোয়ার ফিটে মিনিমাম 2,500 টাকা চলে যাবে। আচ্ছা, এই 2,500 টাকা চলে গেলে, ধরেন আমার একটা কেস স্টাডি, আমার 50,000 স্কোয়ার ফিট বিল্ডিং করতে হবে। 50,000 স্কোয়ার ফিট জমি অ্যালট দিয়েছে, আমাকে 2 লাখ স্কোয়ার ফিটের বিল্ডিং বানাতে হবে। তো আমাকে 2 লাখ স্কোয়ার ফিটের বিল্ডিং 5-6 তলা বানাতে হবে, 5 তলা আমরা ঠিক করেছি। তাহলে আমার তো 50 কোটি টাকা কনস্ট্রাকশনে লাগবে। তো আমাদের টাকা দরকার, সবারই টাকা জোগাড় করে দিতে হবে। সেই প্রেক্ষাপটে আমরা
মাননীয় মন্ত্রী সাহেবের কাছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের কাছে আমরা বলেছি আমাদের $1 বিলিয়ন লোন দরকার সহজ শর্তে। এটা ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হতে পারে, জাইকা হতে পারে, যার ইন্টারেস্ট রেট উইল বি ঠিক আছে। ভেরি লো। দ্বিতীয় সমস্যাটা বুঝলাম, আর কোনো সমস্যা আছে যেটা মেজর সমস্যা আপনার কাছে মনে হয়? মেজর এই দুইটা সমস্যা চলে গেলে মানে আমরা মনে হয় আমরা সহজেই আমরা যেটা এটা shift করতে আরেকটা সমস্যার কথা পারবো। শুনেছিলাম যেটা বলা ছিল যে সেন্ট্রাল ইপিটি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটার কি সমাধান হয়েছে? ধন্যবাদ। সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট শুরু করার জন্য এর বুয়েটকে কনসালটেন্সি দেওয়া হয়েছে, কারণ একক কনসালটেন্সি টেন্ডার না করে মানে একক দিতে হলে মানে আপনার গভর্নমেন্ট অটোনোমাস বা এবং বুয়েটকে দিলে মানে আমার মনে হয় কারোর কোনো বাধা থাকবে না। এবং বুয়েটকে যেহেতু দেওয়া হয়েছে সেটা আপনার ক্লিয়ারেন্স লাগবে ক্যাবিনেট থেকে, সেটা হয়ে গেলে আমার মনে হয় মানে গত সপ্তাহে হয়েছে বা মানে যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেলে কাজটা মানে বা পৌঁছে আমার যতদূর মনে পড়ে 2003 সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, আমি কি ঠিক বলছি? 2003 সাল থেকে চলছে, এখন 2014 সাল, এখনো স্থানান্তর হয়নি। এবং এটাও একটা বড় আমরা উই আর টেকিং রিস্ক যে আমরা এক্সপোর্ট বাজার হারাবো কিনা। ইউরোপিয়ান বায়াররা সম্ভবত চাপ দিচ্ছে, যে বলা হচ্ছে যদি আমরা স্থানান্তর দ্রুত না করি তাহলে তারা আমাদের এখান থেকে লেদার সামগ্রী কিনবেন না। এই রিস্কের থেকেও কেন এতটা সময় লাগছে? যেহেতু মানে পৌঁছে ট্যানারি একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, আপনারা যারা বাইরে থেকে দেখেননি তারা কিন্তু বুঝতে পারছেন না। গতকালকে আপনার মানে শিল্প মন্ত্রণালয়ের মানে নেতৃত্বে একটা কমিটি হয়েছে যেখানে শুধু আমাদের যেটা কম্পেনসেশন দেবে 250 কোটি টাকা। আপনার 2003-এ কিন্তু এটা ডিসিশন হয়েছিল 250 কোটি টাকা, আর আজকে 14-তে 250 কোটি টাকায়। ওয়ারাস যে ইটিভির কস্ট ছিল তখন 84 কোটি, এখন কিন্তু 600 কোটি। আচ্ছা, আমরা কিন্তু 250 কোটি টাকায় মানে মানে নেব। তো ওনারা কালকে ট্যানারি দেখতে গেছিলেন, আমিও ছিলাম। শিল্প মানে যুগ্ম সচিবের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের মানে 2 জন ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের ছিলেন, বিসিকে ছিলেন, আমি ট্যানারি অ্যাসোসিয়েশন থেকে মানে ট্যানারি থেকে আমি এবং বিটিআর থেকে হাই সাহেব। আচ্ছা, তো ওনারা ট্যানারি দেখার পরে যে 5টা ট্যানারি ভিজিট করেছেন কালকে, রাইট, এলআইবি, এমবি, রুমাল লেদার ইন্ডাস্ট্রি যেটা আমার, বিএলসি, এইগুলো দেখার পরে ওনাদের আইডিয়াটা এত চেঞ্জ হয়েছে যে ইটস এ ভেরি ভেরি বিগ। বাইরে থেকে যেটা সহজ মনে করে ইটস ভেরি স্মল ইন্ডাস্ট্রি সামথিং লাইক দিস, বাট দ্যাট ইজ নট রিয়েলিটি। আচ্ছা, এটা অনেক লেবার ইন্টেন্সিভ। এবং আমরা ওনাকে বলছিলাম যে অ্যাপেক্সকে দেখার জন্য, সিন্স অ্যাপেক্স ইজ নাম্বার 1 বিগ, রাইট, বিগ। তোমরা বললেন আমরা অ্যাপেক্সে ঢুকলে আমাদের আর সময় থাকবে না, আজকে আমরা ঢুকবো না। সেই কমিটিটার সাব কমিটি করা হয়েছে ওই পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে দিয়ে, উনি এবং আমাদের লোক মিলে এই 155টা ট্যানারি যারা যাবে, আমাদের থেকে 55, বিটিআর থেকে 100, তাদের অ্যাসেস করবে কত ক্ষতি হবে। যেহেতু মানে যদি টোটাল ক্ষতি 1000 কোটি টাকা হয়, তা রেশিওতে 250 কোটি টাকা তারা দেবে, সেই রেশিওতে সবাই কমে আসবে। এবং আমাদের বক্তব্য ছিল এই 250 কোটি টাকা একবারে দেওয়া। এবং আমাদের মানে এলাকার সাংসদ ব্যারিস্টার ফজলুল তাপর, উনিও কিন্তু এই গত মিটিংয়ে বলছেন যে এই 250 কোটি টাকা আপনারা ইমিডিয়েটলি দিয়ে দেন, আমরা তাদের বাধ্য করে যাওয়ার জন্য। আমি মনে করি 250 কোটি টাকা অ্যাসেস করে দে শুড গিভ আস। আচ্ছা, অ্যান্ড এট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক মনে করি এই $1 বিলিয়ন আমাদের দেওয়া উচিত। দিলে বলছে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো, বিদেশি বায়ারদের আমরা বলতে পারবো দেখো উই আর গোয়িং। এবং আমাদের যদি ইমিডিয়েটলি টাকা দেয় আমরা এখনই কাজ শুরু করতে পারবো। ড্রয়িং পাস কিন্তু লেআউট এটা ইটস নাথিং, উই ক্যান সিট টুগেদার অ্যান্ড ক্যান ফাইনালাইজ দিস। ইটিভির কি অবস্থা? এটা নির্মাণ করতে কদিন লাগতে পারে? এখন ইটিভির যে ব্যাপারে যে বুয়েটের মানে অ্যাপ্রুভাল যদি হয়ে যায়, চাইনিজ কন্ট্রাক্টরকে অলরেডি কাজ দেওয়া আছে। চাইনিজ কন্ট্রাক্টর তারা লোকাল কন্ট্রাক্টরের সহায়তায় কাজটা করবে। দে মেড ইয়েস্টারডে ইন বিসিক, তারা ডিসকাস করেছে যে মানে কাজটা কখন শুরু করবে। আমরা কিন্তু তদারকি করে যাচ্ছি, ফিনিশ লেদার বিটিএ সবাই মিলে আমরা তদারকি করছি যাতে কাজটা তাড়াতাড়ি শুরু হয়। আমরা তাদেরকে পারসুয়েশন করব, তাদের যদি কোনো সাহায্য লাগে আমরা সাহায্য করব। অ্যাট দ্য সেম টাইম উই আর পারসুইং যে আমাদের লোকগুলিকেও যেতে হবে।
আপনাকে এটুকু বলতে পারি, রাইট। সরকার কিন্তু এখন সহায়তা করছে, বাংলাদেশ ব্যাংকের সহায়তাও আমরা পাচ্ছি। মানে সরকার সহায়তা করছে 2003 সাল থেকে। এতটা বছর- আমার মনে হয় মানে পৌঁছে যে সিন্স ইটস এ বিগ, কেউ মানে বুঝতে পারেনি, অনুধাবন করতে পারেনি, জায়গা তৈরি করা আপনার সেগুলো তারা তৈরি করেছে, জায়গা অ্যাকোয়ার করা। আমাদের আরো 200 একর জায়গা লাগবে, সবাইকে আমরা প্লট দিতে পারিনি। আমাদের কেমিক্যাল, র মেটেরিয়ালস, ওয়ার্কারদের ফ্যাসিলিটিস আমরা তৈরি করতে পারিনি। Right. সুতরাং আরো 200 একর জমি আমাদের লাগবে। এটা আমরা সরকার বলছে সেকেন্ড ফেজে হোক। সেকেন্ড ফেজ। আচ্ছা, ফার্স্ট ফেজে সেই জায়গা কি সেখানে আপনার মনে আছে নাকি অন্য একটা জায়গা জায়গা? জায়গা আছে ওই সাইডে জায়গা আচ্ছা। অ্যাকোয়ার করলে সরকার চাইলে আপনার সম্ভব। যদি অ্যাকুইজিশনের কস্ট আচ্ছা। যদি নরমাল যা দাম থাকে মানে 1.5 তাহলে? থেকে 2 গুণ 2.5 গুণ দেওয়া উচিত, সেটা করা দেন যাবে সম্ভব। ইট ইজ পসিবল। আদারওয়াইজ কারোর জমি আপনি মানে আসল দাম দিবেন না, নেবেন, এটা এটা সম্ভব। কেউ দিতে চাইবে না। জনাব তাহের, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি সাভারের ট্যানারি শিল্প স্থানান্তর নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এবং একই সাথে ফরচুনার গ্রুপের চেয়ারম্যান জনাব আবু তাহের। জনাব তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ধন্যবাদ। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ট্যানারি শিল্প স্থানান্তরের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে না পারি, যে কথাগুলো বলছিলাম, একটি সাপ্লারের কথা বলছিলেন আপনি, 30% ল্যান্ড ভবন নির্মাণের ক্ষেত্রে 30% ল্যান্ড ছেড়ে দেওয়ার কথা বলছিলেন, ইটিভির কথা বলা হচ্ছিল। কিন্তু এই সব সমস্যা যদি আমরা সমাধান করতে না পারি, যে বড় যে সমস্যার সম্মুখীন আমরা হব সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ব্যারিয়ার আমরা পড়বো। আমরা বলা হচ্ছে যে ইউ বা অন্যান্য দেশ আমাদেরকে এক ধরনের সতর্ক করে দিচ্ছে, বলা হচ্ছে যে তাড়াতাড়ি স্থানান্তর না করে তারা আমাদের কিন্তু এক্সপোর্ট করবেন না। এক্ষেত্রে যারা এক্সপোর্টার আছেন, যারা আছেন বায়ার আছেন, যারা তাদের কাছ থেকে আসলে আপনারা ঠিক কী ধরনের ওয়ার্নিং পেয়েছেন বা কি ডেডলাইন দিয়েছে কিনা তারাগুলো? ধন্যবাদ। মানে আমাদের যত সমস্যাই থাক, আমি মনে করি আমরা কিন্তু মানে সবগুলি সমাধান করে বেরিয়ে আসতে পারবো। Right. যেমন জায়গার ব্যাপারে গত মিটিংয়ে মাননীয় মন্ত্রী বা শিল্পমন্ত্রী আমি আবু সাহেব মানে বলছেন যে এত জায়গা ছাড়ার দরকার নেই। সুতরাং নেক্সট যে কোনো একটা মিটিংয়ে বিসি এবং আমরা বসে এটা সলিউশন হয়ে যাবে। আচ্ছা, দ্য সেকেন্ড সলিউশন ইজ ফাইন্যান্স। আমার বিশ্বাস এই প্রবলেমটাও যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলছেন, আমরা যদি ফাইন্যান্স মিনিস্টার সাহেবের সাথে বসতে পারি তাহলে এটাও সলভ হয়ে যাবে। আচ্ছা। কারণ আমাদের লোকাল সাংসদ হি ইজ হেল্পিং আস, তাপস। তাহলে এই যে আমি নেগেটিভ না, আর বায়ারদের যে চাপটা, এটা কিন্তু চাপটা প্রখর। যারা তারা বলতে চায় যে তোমরা যদি ভালো জায়গায় গিয়ে চামড়া তৈরি না করো, পরিবেশ ঠিক না করো, তোমাদের কাছ থেকে আমরা চামড়া নেব না। ইটস মানে ভার্বাল থ্রেটনিং। রাইট। তাদের কি কোনো ডেডলাইন আছে যে কত সালের মধ্যে করতে হবে? থ্রেটনিং ডেডলাইন তো আমাদের সরকারি মানে আগের প্রাক্তন শিল্পমন্ত্রী দিয়েছিলেন যে আমরা 14-র উনি বোধহয় 2016 সালের কথা বলেছিলেন যে 16 সালের মধ্যে 14-র ভিতরে চলে যাব, 16-র ভিতরে এভরিথিং উইল বি কমপ্লিট, পার্ক রেডি হতে হবে। হ্যাঁ, উনি সেটাই এভরিথিং বলেছেন। উইল বি কমপ্লিটেড। আচ্ছা। তা আমরা কিন্তু এখনো সেই পর্যায়ে আছি। যেমন 14তে যদি সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ ইমিডিয়েটলি শুরু হয়, আর যদি 50% কাজও করতে পারে, আমাদের কিছু ট্যানারি অ্যাটলিস্ট 14তে ওখানে চলে যাবে। অ্যান্ড আমরা সেই বর্জ্যটা ওদের দেব, দিলে ওটা টেস্ট করবে। সুতরাং ইটস স্টিল প্র্যাকটিক্যাল, বাট উই হ্যাভ টু রান। আমাদের এই ফ্যাসিলিটিগুলি সরকারকে মানে আমরা যদি দৌড়াই, সরকারকেও কিন্তু আমাদের মানে সাথে মানে মানে এক হয়ে এগুলো দিতে হবে। যদি সব প্রজেক্ট হিসাবে কাগজ দেখতে যায়, বাসায় করতে যায়, তাহলে কিন্তু হবে না। সুতরাং সরকারকে চাইবো যে আমরা এতদিন ধরে যেমন ট্যানারি চালাই আসছি, আমাদের লোন দিতে মানে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা। আমাদের এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটায় যদি আমরা এখান থেকে ট্যানারি চলে গেলে বাসস্থানের বন্দোবস্ত করা যায়, আরেকটা বিষয় যেটা বলা হচ্ছিল যে আপনাদের দিক থেকে বলা হচ্ছিল যে এখন যে ব্যবস্থা করা হয়েছে সে নতুন শিল্প নগরীতে, সেখানে আপনাদের সব কিছু অ্যাকোমোডেট করা যাবে না। যেমন যে শ্রমিকরা থাকবে তাদের থাকার কোনো জায়গা নাই, সেখানে রাখা হয়নি আপাতত। তাহলে আজকে যদি সেখানে স্থানান্তর করা হয় সাভারে, যে শ্রমিকরা আপনার সাথে কাজ করছে তারা আসলে কীভাবে থাকবে সেখানে? ধন্যবাদ।
আপনার প্রবলেম তো থাকবেই, প্রবলেম থাকবেই। ধরেন বাইরে মানে শ্রমিক যখন মানে ওখানে যাবে কাজ করবে, বাইরে রেসিডেন্সিয়াল এরিয়াতে বা যারা বাড়ি ওই ভাড়া নেবে। এরিয়ার লোকজন আছে তারা বাড়ি ঘর বানাবে, আমরা তো যখন তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারবো, কাজেই এই সলিউশনটা হবে সাময়িক। বাট পার্মানেন্টলি আমরা যে 200 একর জমি আরো সরকারকে মানে মানে অ্যাকোয়ার করার জন্য বলছি, তাদের মানে স্কুল মানে অন্যান্য Right. জিনিস অন্যান্য facilities স্থাপনের জন্য, প্লাস ট্যানারিও অনেকগুলি প্লট পায়নি, এবং ওই ট্যানারি চালাতে হলে পারে এরকম ট্যানারি কতটা আছে যারা পায়নি জান? আমার মনে হয় মানে কিছু প্লট আছে, পরিসংখ্যান আমার কাছে মানে এই মুহূর্তে আপনাকে এক্সাক্ট দিতে পারছি না, তবে এইটুকু বলতে পারি যেমন ধরেন ট্যানারি চালাতে হলে আমার মানে ওখানে কেমিক্যাল আমাদের জায়গা দিতে হবে, কেমিক্যাল রাখতে তো হবে। কেমিক্যাল যারা ইম্পোর্ট করে কাজ করে তাদের একটা জায়গা দিতে হবে, যারা র মেটেরিয়ালস মানে মানে আনে তাদেরও একটা জায়গা দিতে হবে। So that এখানে we can এখানে buy এই যেটা বলা যায় যে যেটা প্রাথমিক ট্রিটমেন্ট যেটা বলা হয়, যেটা ঢাকার পোস্তায় হয়ে থাকে, সেই সুবিধাটা তো সাভারে থাকছে কি, রাখা হচ্ছে কি? না, ওই সুবিধা ওখানে নাই, সেই জন্য বলছি ওগুলোও কিন্তু রাখতে হবে। কারণ এখন ধরেন যে বজ্রটা মানে মানে সেন্ট্রাল ইটিভিতে যাচ্ছে, এছাড়াও কিন্তু আরো- আরেকটা বজ্র আছে যেটা ওই যে মানে কাটিং মানে লেদার মানে ফ্লেশিং মানে লেদার, এইগুলোর জন্যও কিন্তু তারা আমার কাছে এসেছিল, তাদের জায়গা দরকার, তারা ওইটা দিয়ে জিলেটিন বানাবে, গ্লু বানাবে, অ্যাকচুয়ালি ওইগুলোকে কিন্তু জায়গা দেওয়া হয়নি। আচ্ছা, কাজে প্রবলেম না গেলে কিন্তু বুঝতে পারছি না আমাদের আরো কত প্রবলেম সামনে আসবে, গিয়ে আমাদের সলভ করতে হবে। আমরা যদি এখনই প্রবলেমের ভয় এখন বিচারে থাকি absolutely, তাহলে yeah, কিন্তু হবে না। absolutely. আই এম ভেরি মানে পজিটিভ, পজিটিভ। এন্ড সরকারকে পজিটিভ করতে হবে, মানে ব্যাংককে পজিটিভ করতে হবে, মানে পজিটিভ করে দেন উই হ্যাভ টু গো। এর কোনো কিন্তু বিকল্প নাই। কেন বলছি যে আপনার চামড়া শিল্পে গতবারের এক্সপোর্ট চামড়া থেকে হয়েছে 400 মিলিয়ন, জুতা থেকে হয়েছে 420 মিলিয়ন, লেদার গুডস থেকে হয়েছে 162 মিলিয়ন, রাইট। দ্যাট ইজ প্রায় অ্যাবাউট $1 বিলিয়ন। আপনার এই বছরের টার্গেট ক্রসিং $1 বিলিয়ন, এবং লেদার গুডস অ্যান্ড শুতে বেশি যাবে। চায়না মানে বা পৌঁছে যে অ্যাবাউট $45 বিলিয়ন মানে লেদার গুডস অ্যান্ড জুতা এক্সপোর্ট করে। বিশ্বের যা চাহিদা আছে জুতা লেদার গুডস তার 3/4 তারা করে। তাহলে আমরা যদি কিছু মানে ব্যাপার 10% টেনে আনতে পারি, তা আমাদের এখানে ধরেন 5-10 বিলিয়ন মানে উইদিন 5 ইয়ার্স করা মোটেই কষ্টের কোনো মানে কারণ না। মূলত মূল যে র মেটেরিয়াল সেটা আমাদের এখানে তৈরি হচ্ছে, সেটা বড় সুবিধাটা এখানে, কিন্তু এই সুবিধা আমরা কি আসলেই কাজে লাগাতে পারছি নাকি? আমরা এখনো পাচ্ছি না, আমাদের লাগাতে হবে, আমাদের লাগাতে হবে। আমরা ধরেন আজকে দেখেন গার্মেন্টসে আমাদের কিছুই ছিল না, আমরা যখন শুরু করি 80-র দশকে মানে একটা কার্টুন পর্যন্ত আমাদের ইম্পোর্ট করতে হয়েছে। আজকে গার্মেন্টসের এভরিথিং ইজ মেড হিয়ার, অ্যান্ড ফেব্রিকের মানে নিট বলেন 85%, ওভেন যদিও এখন পিছিয়ে আছে, বাট ট্যানারির ক্ষেত্রে চামড়া আমার কিন্তু 100%। আমার মানে জুতার ক্ষেত্রে চামড়া আছে, আমার অ্যাক্সেসরিজ নাই। এটাও আপনার আলটিমেটলি ইন কোর্স অফ টাইম হয়ে যাবে, মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সো আমাদের ওই ফর্মুলা ফলো করতেই হবে। আচ্ছা, আপনি সফট লোনের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমরা আশা করবো যে সফট লোনটাও আপনারা সরকারের সাথে বসবেন এবং কথা বলে সমাধান আসবেন। যে বিল্ডিং কোডে যে ল্যান্ড রেশিও কথা বলছেন সেটাও হয়তো সমাধান হয়ে যাবে, এবং ইটিপি আপনি বলছেন হয়ে যাবে। তবে আমরা আশা করবো এর সাথে একই সাথে যে লেদার ইন্ডাস্ট্রির স্থানান্তর সেটা স্মুথলি হবে, এবং আমাদের এই ক্ষেত্রে শিল্পে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। জনাব তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।